আমাদের দেশে প্রতিদিন গড়ে শত শত বাইক দুর্ঘটনা হয়। কেন হয় জানো? অথবা কি জন্যে হয়ে থাকে? অথবা কিভাবে? একটু হলেও নিজেকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি শামসুল, ফ্রি মোটিভেশন সাকসেস। প্রতিদিনের মতো আজকেও কিছু না কিছু শেখার জন্যে এবং সতর্কবার্তা নিয়ে এসেছি, আর প্রতিদিন এইভাবে নিয়ে আসতে থাকব। প্রিয় ভাই, তুমি ভাবতে পারো আমি তো ভালো চালাই, আমার কিছু হবে না। আমিও আগে এইভাবে ভাবতাম, কিন্তু আমার সাথেও একদিন হঠাৎ করে দুর্ঘটনা হয়ে গেল। বাইক নিয়ে আমিও ভাবতাম যে আমি অনেক ভালো চালাইতে পারি, আমার সাথে দুর্ঘটনা কখনো হবে না। কিন্তু ভাই, দুর্ঘটনা কখনো বলে আসে না, সে শুধু একবার আসে আর সব কিছু বদলে দেয়, আর সব কিছু থামিয়ে দেয় হঠাৎ করে। রাজু নামের একটি ছেলেকে নিয়ে ছোট্ট আকারে একটি গল্প। এই গল্পটি কিন্তু 100% সত্যি ও বাস্তব। গল্পটি প্রথমে শোনো। একটি ছোট্ট শহরের রাস্তায় ক্যামেরা ফলো করছে 23 বছরের রাজু। আমার প্রিয় ভাই রাজু ছিল আমাদের এলাকার প্রাণ। সব সময় হাসি খুশি থাকত, আর রাজু খুব বেশি বাইকের পাগল ছিল। রাজুর বন্ধুরা বলতো, তুই তো প্রো রাইডার। কিন্তু সেই প্রশংসাই একদিন তার জন্য ফাঁদ হয়ে দাঁড়াল। একদিন বিকেলে বন্ধুরা বাজি ধরল আর বলল, চলো আজকে কে আগে পৌঁছাবে শহরের বাইপাসে। তখন রাজু আস্তে আস্তে করে বাইকের গতি বাড়াতে লাগল, 60, 80, 100। তারপর হঠাৎ করে রাস্তার এক মোড়ে হঠাৎ একটি ট্রাক রাজুর সামনে মুখোমুখি হয়ে পড়ল সামনে। তখন রাজু খুব জোরে তার বাইকের ব্রেক কষল, কিন্তু তখন আর সময় ছিল না। তখন অলরেডি অনেক দেরি হয়ে গেছিল। তারপর টাকের নিচে ঢুকে পড়ল সাথে সাথে হাসি খুশির রাজুর হাসি মিলিয়ে গেল ধুলোয়। একমাত্র যখন রাজু চোখ খুলে দেখল হাসপাতালে। অধ্যায় 4, পরিবারের চোখ দিয়ে দেখা। দৃশ্য হাসপাতালের করিডোর, মায়ের কাঁপা হাত, বাবার নীরব কান্না। মায়ের সংলাপ, গলা ভারী হয়ে আসছে। সকালে তো হাসি মুখে বের হয়েছিল, আমার ছেলে তো বলেছিল রাতের খাবারে আগে ফিরবে। রাজু শুধু নিজের জীবন হারালো না, তার সাথে বাবা মায়ের হাসি, ভাই বোনের ভরসা আর বন্ধুদের আনন্দ, সব কিছু হারিয়ে গেল মুহূর্তে। অধ্যায় 5, বাস্তব পরিসংখ্যান। গবেষণা বলছে আমাদের দেশে বাইক দুর্ঘটনার 70% ঘটে অতিরিক্ত গতি আর অসাবধানতার কারণে। তার মধ্যে 60% রাইডার হেলমেট পরে না বা সঠিকভাবে পরে না। একটি সঠিক হেলমেট 70% মারাত্মক ইনজুরি কমিয়ে দিতে পারে, কিন্তু আমরা ভাবি আমার কিছু হবে না। অধ্যায় 6, জীবনের মূল্য বনাম গতির নেশা। একপাশে বাইক রেস, অন্য পাশে মা বাবা ঘরে অপেক্ষা করছে। আমার প্রিয় ভাই, তুমি হয়তো মনে করছো বন্ধুদের সামনে স্পিড দেখিয়ে তুমি হিরো হয়ে যাচ্ছ, কিন্তু ভাই, আসল হিরো সে যে নিজের পরিবারকে প্রতিদিন সুস্থভাবে ফিরিয়ে দেয়। গতি এক মুহূর্তের আনন্দ দেয়, কিন্তু তার বিনিময়ে পুরো জীবন কেড়ে নিতে পারে। অধ্যায় 7, কিভাবে নিজেকে পরিবর্তন করবেন। এই পরিবর্তনের কথা বলার আগে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি আমার ফ্রি মোটিভেশন সাকসেস চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনই সাবস্ক্রাইব করে নিন। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আমি বলছি না তুমি বাইক চালাবে না, আমি বলছি তুমি যেন নিরাপদে চালাও। সবসময় হেলমেট পরো, ঠিকভাবে বেঁধে, ট্রাফিক আইন মেনে চলো, স্পিড লিমিট মানো, মোবাইল ব্যবহার করো না চালানোর সময়। ওভারটেক করার আগে ভালোভাবে আগে পিছে দেখে নাও। আমার প্রিয় ভাই, একবার ভেবে দেখো, জীবনটা শুধুমাত্র একবার পাওয়া যায়, আর যদি একবার চলে যায় তাহলে আর ফিরে পাওয়া যায় না। আমার ভাই, বাইকের গতি কমিয়ে নিজের জীবনের গতি বেশি করে এগিয়ে যাও। বাস্তব কথাটা হলো, বাইকের গতি কমিয়ে নিজের জীবনের গতি বেশি করে বাড়িয়ে সবার থেকে আগে যেতে হবে। আমার প্রিয় ভাই, আজ থেকে বাইকের গতি নয়, জীবনের গতি বাড়াও। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, মনে রেখো, জীবন একটাই ভাই। তুমি হয়তো ভাবছো আমি তো ঠিক আছি, কিন্তু মনে রেখো
তুমি শুধু নিজের জন্য বাঁচো না, তোমার জন্য বাঁচে তোমার মা, তোমার বাবা, তোমার স্বপ্ন। আজ থেকে ছেড়ে দাও আমার প্রিয় ভাই। গতির নেশা নয়, জীবনের মূল্য বোঝো, কারণ জীবন আর ঘুরে আসবে না। একবার যদি চলে যায়, আর রাস্তায় তুমি বাইক নিয়ে জিতলে হয়তো বন্ধুরা হাততালি দেবে, কিন্তু আসল হিরো হতে চাইলে বাইকে জিতে নয়, জীবনের গতি বাড়িয়ে জিতলে এটাই হবে আসল হিরো। #রাইড সেফ, #সেভ লাইফ। সেফ রাইড, সেফ লাইফ। আমার প্রিয় ভাই, তুমি হয়তো ভাবো, একটাই কথা, আমার অনেক বছরের অভিজ্ঞতা আছে, আমি তো ভালো চালাই। এই ভাবনা সবচেয়ে বড় ভুল। প্রিয় ভাই ও বন্ধুরা, অনেক বাইকার ভাবে সে অভিজ্ঞ, তাই কিছু হবে না। কিন্তু দুর্ঘটনা সবসময় আপনার ভুলে হয় না, রাস্তার অন্য কারোর ভুলও আপনার জীবন কেড়ে নিতে পারে। আমার প্রিয় ভাই, শেষ কথাটি হলো, এখনো অনেক সময় আছে, তাই সতর্ক হয়ে যাও। জীবন শুধুমাত্র একটাই, আর এই জীবনটা শুধুমাত্র তোমার নিজের হাতেই। একবার চলে গেলে আর ফিরে পাবা না। তাই আমার প্রিয় ভাই, আজ থেকে মনে রাখবে, তোমার জীবনের মূল্য অনেক বেশি। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। মনে রাখবেন, কথাগুলো সব বাস্তব। জীবনের গতি বাড়িয়ে নিয়ে যাও, আর বাইকের গতি আজ থেকে কম করে দাও।